দুর্নীতির জেরে চাকরি বাতিল রাজ্য সরকার। এসএসসির পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ। গত সোমবার হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয় প্রায় 26,000 এবং সেই নির্দেশকে এবার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো কৃষ্ণেন্দু অধিকারী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। কৃষ্ণেন্দু, দেখো, আজকেই রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে। তারপরে স্কুল সার্ভিস কমিশন যারা নিয়োগের সুপারিশ দেয়, সেই সুপারিশপত্র যেগুলো বাতিল করে দেওয়া হয়েছে, নিয়োগপত্র বাতিল করে দেওয়া হয়েছে, সেই স্কুল সার্ভিস কমিশনেও সুপ্রিম কোর্টে আপিল করেছে। এবং স্কুল সার্ভিস কমিশনের পর মধ্যশিক্ষা পর্ষদ যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 25,753 জনের চাকরি বাতিল হয়েছে, তার সবকটি নিয়োগপত্র মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছিল। সেই মধ্যশিক্ষা পর্ষদও এবার শেষমেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। তিনটি আবেদনেরই মূলত একই আবেদন, যে তারা এই হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের নির্দেশ, সেই নির্দেশের বিরোধিতা করে, নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে। এবং পাশাপাশি তারা দাবি করছেন যে যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হতে পারে, কিন্তু সমস্ত চাকরি প্রার্থী বা সমস্ত শিক্ষক নিয়োগ যারা পেয়েছেন তাদের সবার চাকরি বাতিল হবে কেন, এই প্রশ্ন তোলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। এমনকি স্কুল সার্ভিস কমিশন থেকে এটাও দাবি করা হচ্ছে সিবিআই এবং তাদের যৌথভাবে প্রাপ্ত যে তালিকা, সেই তালিকা কোর্টে জমা দেওয়ার পরেও কেন তারা দাবি করছে যে সব চাকরি বাতিল করে দেওয়া হলো। তুমি জানো যে 25,753 জনের সমস্ত নিয়োগপত্রই বাতিল করা হয়েছে এবং লোকসভা নির্বাচন শেষ হওয়ার 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে। যদিও সেই নিয়োগ প্রক্রিয়া কি হবে তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা বজায় আছে। এবং পাশাপাশি বেআইনিভাবে নিযুক্তদের বেতনের টাকা ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে 12% সুদ সহ, এটাও বলা হয়েছে হাইকোর্টের নির্দেশে। স্বাভাবিকভাবে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ প্রশ্ন তুলছে, সেটা যদি বেআইনিভাবে নিযুক্তদের বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং সেখানে যদি চিহ্নিত করা যায়, তাহলে সামগ্রিকভাবে সবার ক্ষেত্রে এই চাকরি বাতিলের সিদ্ধান্ত কেন, এই সুপ্রিম কোর্ট এখন দেখার এই শুনানির পরে হাইকোর্টের নির্দেশ বহাল রাখে না স্থগিতাদেশ দেয়। ধন্যবাদ কৃষ্ণেন্দু। অধীর চৌধুরীর পাশে এবার হুমায়ুন কবির। তৃণমূলের বিক্ষোভের প্রতিবাদ। অধীর চৌধুরীর প্রচারে তৃণমূলের বিক্ষোভ। মুখ খুললেন হুমায়ুন। যা হচ্ছে ঠিক হচ্ছে না, প্রত্যেকের প্রচারের স্বাধীনতা রয়েছে। তৃণমূল প্রার্থীকে জেতাতে চেষ্টা মানেই অধীরকে ঘিরে বিক্ষোভ নয়। কংগ্রেস প্রার্থীর পাশে দাঁড়িয়ে বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক। বিরুদ্ধে যেটা বিক্ষোভ হয়েছে, সেটা অধীরবাবুও আজকাল দীর্ঘদিনের এমপি, দীর্ঘদিনের প্রদেশ সভাপতি, দীর্ঘদিনের ডিস্ট্রিক্ট কংগ্রেসের প্রেসিডেন্ট। আমরা অনেকটা সময় তার সঙ্গে অতিবাহিত করেছি বা চলাফেরা করেছি। অধীরবাবু এবার কেন যে জানি না ছোটোখাটো ম্যাটার নিয়ে মেজাজ হারাচ্ছেন এবং বহরমপুরে কিছু ছেলে তাকে যেভাবে গো ব্যাক স্লোগান দিয়েছে, তার ওনাকে অ্যাভয়েড করে চলে আসতে হতো। সেটাতে উনি নিজে গাড়ি থেকে নেমে চেঞ্জ করতে গিয়েছেন, সেটা নিয়ে একটা হলো। পরে সাটুই চৌড়িগাছা, সেটাও বহরমপুর ব্লকের আন্ডারে, সেখানে প্রচারে তেনার স্বাধীনতা আছে প্রচারে যাওয়ার। প্রত্যেকটা ক্যান্ডিডেট তাদের মতো করে ভোট চানোর অধিকার ইলেকশন কমিশনই দিয়েছে। যে সময়সীমা, সেই সময়সীমার মধ্যে ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে ক্যান্ডিডেটরা নিজের মতো করে মানুষকে বোঝায়।